বাংলাদেশের ১/১০ জুড়ে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের রাজধানী বলা হয়ে থাকে রাঙামাটি জেলাকে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই পাহাড়ি জেলাটির পর্যটন শিল্প গড়ে উঠেছে বিশেষত পাহাড় ও কাপ্তাই হ্রদ কেন্দ্রিক। রাঙামাটি জেলার পর্যটনকে সমৃদ্ধ করেছে বিশালাকার জলাশয়ের কাপ্তাই হ্রদ। পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়িও উঁচু উঁচু পাহাড় ঘেরা হলেও একমাত্র রাঙামাটি হল জল, মেঘ, পাহাড় শৃঙ্খের মিতালির জেলা। বিস্তীর্ণ জলাধার কাপ্তাই হ্রদকে ঘিরেই গড়ে উঠেছে এই জেলার ছোট বড় পর্যটন ও বিনোদন কেন্দ্র। হ্রদ কেন্দ্রিক যাতায়াত এখনো এই জেলার প্রান্তিকতা ধরে রেখেছে বিগত ৬ দশকের বেশি সময় ধরে। রাঙ্গামাটিকে অনেকে বলে থাকেন হ্রদের জেলা। ৭৪ এ দেশ ভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের পার্বত্য চট্টগ্রাম জেলায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিল ৬০-এর দশকে। তখন পার্বত্য চট্টগ্রাম জেলার কাপ্তাইয়ে খরস্রোতা কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়ার ফলে বিস্তৃত এলাকা জুড়ে সৃষ্টি হয় প্রায় ৭২৫ বর্গ কিলোমিটারের আয়তনের কাপ্তাই হ্রদ। কৃত্রিম হ্রদ বলা হলেও এটি মানুষের খনন করা কোনো হ্রদ নয়। বিস্তীর্ণ জনভূমি, পাহাড়, বন, জঙ্গল পানিতে তলিয়ে এই হ্রদের সৃষ্টির কারণে এটিকে বলা হয় কৃত্রিম হ্রদ। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও হ্রদ সৃষ্টির দরুন রাঙামাটি জেলায় কাপ্তাই হ্রদ পরিণত হয়েছে মৎস্য ভাণ্ডারে। রাঙামাটির পর্যটন এগিয়েছে হ্রদকে ঘিরে, তবে জেলা শহরের সঙ্গে অন্যান্য উপজেলার দুর্গমতার কারণও বিশাল জলরাশির হ্রদই। আমরা কালকে ছিলাম কুমিল্লাতে, পরশু ছিলাম আমরা চিটাগাঙ্গে, আজকে আছি কাপ্তাই লেগে। কালকে হয়তো আমরা বান্দরবনে আরো কয়েকটা স্পট আছে, সেখানে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন সবাই এবং আমাদের সাথে থাকুন। আপনাদেরকে সকল দৃশ্যগুলো দেখানোর জন্য আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গত ৬ দশকের বেশি সময় ধরে রাঙ্গামাটিকে অনেকে বলে থাকেন হ্রদের জেলা। ৪৭ এ দেশ ভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের পার্বত্য চট্টগ্রাম জেলায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিল ৬০-এর দশকে। তখন পার্বত্য চট্টগ্রাম জেলার কাপ্তাইয়ে খরস্রোতা কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়ার ফলে বিস্তৃত এলাকা জুড়ে সৃষ্টি হয় প্রায় ৭২৫ বর্গ কিলোমিটারের আয়তনের কাপ্তাই হ্রদ। কৃত্রিম হ্রদ বলা হলেও এটি মানুষের খনন করা কোনো হ্রদ নয়। বিস্তীর্ণ জনভূমি, পাহাড়, বন, জঙ্গল পানিতে তলিয়ে এই হ্রদের সৃষ্টির কারণে এটিকে বলা হয় কৃত্রিম হ্রদ। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও হ্রদ সৃষ্টির দরুন রাঙামাটি জেলায় কাপ্তাই হ্রদ পরিণত হয়েছে মৎস্য ভাণ্ডারে। রাঙামাটির পর্যটন এগিয়েছে হ্রদকে ঘিরে, তবে জেলা শহরের সঙ্গে অন্যান্য উপজেলার দুর্গমতার কারণও বিশাল জলরাশির হ্রদই।